মাদারীপুর সদর উপজেলার টুবিয়া এলাকায় মাসুদ খান নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার বিকেলে এলাকায় এক সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। অভিযোগে বলা হয়, মাসুদ খান নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি ও হয়রানি করে আসছেন। আমি টুবের বাজারে একটা দোকান করি, এখানে পাশে একটা ব্রিজ হয়েছে, টুবের বাজারের দিকে ওদিকে একটা ব্রিজ গেছে। তখন ওই ব্রিজের লাগে মাসুদ খান এসে আমার দ্বারা 2 লক্ষ টাকা দাবি করে। 2 লক্ষ টাকা না দেওয়ার কারণে আমার বলতেছে যে দোকান ভাঙা লাগবে। আমার থেকে 30,000 টাকা নেয়। 30,000 টাকা নেওয়ার পরে ফোনে ও আবার একদিন পরে ফোন দিছে, লোক আছে এদের টাকা দিতে হইব। বলছে 1 লক্ষ টাকা। আমি বলছি এত টাকা আমি দিতে পারবো না। তার বলছে যে কিছু টাকা দাও। এরপরে আমার থেকে 50,000 টাকা নেয়। টাকা নেওয়া মানুষের জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পরে একটা সালিশি বসা হয়। সালিশি লেগে এর লাগে না কথা কইছে। আমি থানায় গেছি। থানায় যাই আমি একটা জিডি করছি টাকার বিষয়ে। এশিয়ান টিভির একটা পরিচয় দেয়। আমি একটা অভিযোগ জানাইছি, আমার মুরব্বী, দেশের মুরব্বী সবার কাছে অভিযোগ জানাইছি। সবাই বলছে যে আমরা সবাই এখানে বসি এবং এইটা উপলক্ষেই বসা এবং ওরা কীভাবে শাস্তি দেওয়া যায় এটা নিয়েই আমরা সবাই বসাই। ভুক্তভোগীরা আরও জানান, ইতোমধ্যে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।